ও মুসলমান কলিজা সিরা ধর, দুঃখের দরদি ওই মা জননী অনেকের দুনিয়া থেকে চলে গেছে, ঠিক কিনা? ও আদমের বেটা, ও আদমের সন্তান, আতাইতুকা, তোর যা যা দরকার ছিল দিয়েছেন কি? আর একটু জোরে বলেন। দুনিয়ার সব কিছু থেকে একত্রিত করে বীর্য আকারে বানাইলেন কে? মায়ের ডিম্বাণুর মধ্যে দিলেন কে? ওখান থেকে আস্তে আস্তে সৃষ্টি করিয়া দুনিয়াতে আনলেন কে? এরপর শক্তি দিলেন কে? মায়ের পাশে যখন ঘুমাইছ গভীর রাত, হঠাৎ যদি মায়ের একটা হাত তোমার নাকের উপরে পড়ে যাইত রে বান্দা, সেই দিন তোমার জীবনের বায়ু নিবে, তোমার জীবনের আয়ুর বাতি নিবে যাইতো, ঠিক কিনা? যদি তোমার মায়ের একটা হাত তোমার পেটের উপরে পড়ে যাইতো রে বান্দা, সেই দিন তোমার জীবনের শেষ দিন হয়ে যাইতো, ঠিক কিনা? হেফাজত করছেন কি? ও মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেট থেকে ফেরেশতার মাধ্যমে হেফাজত করিয়া করিয়া দুনিয়াতে আনেন। যদি আল্লাহকে কেউ না চিনে সে আল্লাহকে মানতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী জানায় দিলেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা এই জিজ্ঞাসা করবেন, হে বনি আদম, হে আদমের সন্তান, টাকা পয়সা ধন দৌলত যা কিছু দেওয়া দরকার দিলেন কে? আর একটু জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ। আতাইতুকা, তোমার যা যা দরকার দিলাম আমি। ওয়া খাওয়ালতুকা, ধন সম্পদ দিলাম আমি। শুধুমাত্র ধন সম্পদ দিয়েই ক্ষান্ত হয় নাই, এই ধন সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য আমি আল্লাহ চাকর বাকরের ব্যবস্থাও করে দিয়েছি। দুনিয়ার সব মানুষ যদি সমান পরিমাণ ধনী হইতো, তাহলে আপনার গায়ের পোশাকটা কে বানাইতো? ঠিক কিনা? এটা বানানোর ব্যবস্থা করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে ধনী গরিব করে বানাইছেন। আবার আল্লাহ তাআলা এই দুই দলের মধ্যে গরিব যারা দুনিয়ার মধ্যে, তাদের হিসাবটা কমায় নেবেন, আর যার যত টাকা বেশি আছে তার হিসাবটা তত বেশি হবে। আল্লাহর নবী বললেন, ইয়া ইবনে আদম, আতাইতুকা ওয়া খাওয়ালতুকা ওয়া আনআমতু আলাইকা, যা যা নিয়ামতের দরকার সব নিয়ামত তোমারে দিলাম। মাদা সনাতা ফিহা, তাহলে এবার আমার কাছে বল, তুই আমার কাছে কি নিয়ে ফিরে এসেছিস? ও মুসলমান, দেখেন এই আয়াতের সাথে হাদিসের কথাটা মিলল কিনা? আল্লাহ তাআলা বললেন, এবার আমার কাছে জবাব দে, আমার কাছে কি নিয়ে আসলি? এই যে দুনিয়াতে যত কিছু আমরা করলাম, সব কিছু কামাই করলাম, ইনকাম করলাম, অনেক কিছু খাইলাম, অনেক কিছু সন্তানের জন্য রেখে যাব। এই যে আপনার আব্বা আম্মা দুনিয়া থেকে গেছে কি গেছে না? আপনার ময় মুরব্বী দুনিয়া থেকে গেছে কি গেছে না? আপনি যদি হঠাৎ একদিন বিছানার মধ্যে উঠিয়া একা একা সুন্দর করে ভাবেন, এই যে আমি এখন দুনিয়াতে জীবিত আছি, আমার স্ত্রী আমার পাশে ঘুমাইতেছে, আমার সন্তানেরা পাশে ঘুমাইতেছে, গোয়ালের মধ্যে গরু আছে, আমার গুলার মধ্যে ধান রাখা আছে, এই সময় যদি আমি দুনিয়া থেকে চলে যাই, আজরাইল যদি আমাকে নিয়ে যায়, আমার সাথে কে যাবে? কে যাবে? আর একটু জোরে বলেন, কে যাবে? আমার সাথে কোনো কিছু যাবে না। ও মুসলমান, একবার চিন্তা করে দেখেন, আপনি যেরকম জীবন যাপন করতেছেন, আপনার বাবা এরকম জীবন যাপন করেছে, আপনার দাদা এরকম জীবন যাপন করেছে, এইভাবে দুনিয়া থেকে আস্তে আস্তে সবাই চলে গেছে। তারা আজকে কি নিয়ে গেছে? কবরের মধ্যে তাদের কি অবস্থা? কয়জন সন্তান পিতামাতার কবরগুলাকে নিয়মিত জিয়ারত করে? কথা কয় না? আর একটু জোরে বলেন। ও মুসলমান, কলিজা সিরা ধর, দুঃখের দরদি ওই মা জননী অনেকের দুনিয়া থেকে চলে গেছে, ঠিক কিনা? যেই বাবা বাজারের মধ্যে অনেক কিছু খাওয়ার মন চাইছে, কিন্তু বাবা নিজে না খাইয়া সন্তানের জন্য বাড়িতে আনছে, ওই বাবা বাজার থেকে তার খাইতে কিছু মনে চায়, নিজে না খাইয়া তোমার হাতে ধরাইয়া দিয়া তুমি যখন সেটাকে সুন্দর করে কচি দাঁত দিয়ে কচি হাত দিয়ে চাবাইয়া চাবাইয়া খাইছো, তোমার আব্বা তুমি খাইছো ফল, তুমি খাইছো মজা, আর তোমার আব্বা মোহাব্বত ভালোবাসার ডুব গিলেছে, ঠিক কিনা? ওই দুঃখের দরদি মা
অনেকের দুনিয়া থেকে চলে গেছে, ঠিক কিনা? ওই মা বাবা আজকে কবরের দেশে কি হালে আছে তাদের কোনো খবর আমরা জানি নাকি?